ওভেন থেকে বের করা হচ্ছে গরম গরম সুইট বান, প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য। সঙ্গে আছে কফিও, কিন্তু আয়েশ করে সেই কফিতে চুমুক দেওয়ার সময় কই? রাশিয়ার ছোড়া বোমায় যে কোনো সময় নিভে যেতে পারে প্রাণ, আক্ষেপ করে বেকারির মালিক হ্যানা হারভাসোভা জানান, রুশ আগ্রাসনে এখানে সবই বদলে গেছে। তোরেস্ক শহরে নিয়মিত গোলাগুলি হতো, যার কারণে সেই জায়গা বদলে এখানে ব্যবসা শুরু করি, কিন্তু এখানেও নেই শান্তি। 2015-তে বেলারুশের মধ্যস্থতায় মিনস্কে শান্তি চুক্তি নিয়ে আশাবাদী ছিলেন হ্যানা। সেই চুক্তি টেকেনি খুব বেশি দিন। 22 ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বুকে সার্বাত্মক আগ্রাসন শুরু করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে দুই প্রান্তেই। প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে, হ্যানার বেকারিও হারিয়েছে ক্রেতা। এসব দিন ভুলে সামনে এগোতে চান তিনি, তাই তাকিয়ে হোয়াইট হাউসে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের দিকে। পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে বলেন, ট্রাম্পের উচিত ইউক্রেনের ঘরে ঘরে অস্ত্র সরবরাহ করা। রাশিয়া রীতিমতো আমাদের ভূখণ্ডে গণহত্যা চালাচ্ছে, ট্রাম্পই পারেন এসব ঠেকাতে, আর তাহলে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে। তবে ট্রাম্পের সঙ্গে পুতিনের সখ্যতা থাকায় যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে নানা মহল। অবশ্য যুদ্ধবিরতিকে মস্কোর কাছে আত্মসমর্পণ হিসেবে দেখে পশ্চিমারা। এ পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনকে ন্যাটোতে যোগদানে মিত্রদের এগিয়ে আসা প্রয়োজন মনে করেন কিয়েভের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ অলেকজান্দ্রা খারা। পুতিনের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা দেখছি না আমি। সে অর্থে আমরা যদি নেটো সদস্য হয়ে যাই, তাহলে বদলে যাবে দৃশ্যপট। কিয়েভের উপর আঙ্গুল তোলার আর সাহস পাবেন না পুতিন। গবেষণা প্রতিষ্ঠান গ্রাদুস রিসার্চের প্রতিবেদন বলছে, ইউক্রেনের 1/3 বেশি লোক বিশ্বাস করে ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এ লড়াই থামাতে পারেন। তবে ট্রাম্প পরামর্শকদের মতে, বাইডেন জেলেনস্কিকে বিলিয়ন বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করে তোলায় এ যুদ্ধে বন্ধে প্রয়োজন দীর্ঘ সময়। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।